দেখার খুব ইচ্ছে, তাই জন্য আজকে দুপুরবেলায় সমুদ্র দেখা দাগ এখনও মেলায়নি, উঠেই যাবে। যাই হোক, ওখান থেকে প্রচণ্ড জল মিষ্টি ছিল, কিন্তু যে আমাদের যে ব্যাগটা রৌদ্র, তারপরেও ছবি তোলার জন্য প্রচণ্ড স্ট্রাগল করছিলাম তোলায়। এরকম নয় যে তারপরে আমরা চলে এলাম হোটেলে পরে উদয়পুর বিচে গেছিলাম, সেটা নিয়েছিলাম হচ্ছে খেলে কোলেস্টেরল বেড়ে যেতে পারে জন্য বেরিয়ে পড়েছিলাম এই সেই জন্য আমরা সন্ধ্যায় সৎসঙ্গ দেন বাড়ি যেখানেই যায় না, ফ্রিজ ম্যাগনেট মনে হয় পাস করবে একেবারে হোটেলে বাসের যেখানে যেতে হয়েছিল। সবাই ভালো থেকেও দেখা। সকাল 9টা-10টার দিকে আমরা ঘুম থেকে উঠি, তারপর রেডি হয়ে নিই, আর এবার আমরা যাব উদয়পুর বিচে। আমি কখনো সমুদ্র দেখিনি, আর আমার উন্মুক্ত সমুদ্র দেখার খুব ইচ্ছে, তাই জন্য আমার হাজব্যান্ড ঠিক করে আমরা উদয়পুর বিচে যাব, কেননা সেখানে উন্মুক্ত সমুদ্র রয়েছে। যাই হোক, আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম ওই 11টা নাগাদ। আমি তো বুঝতেই পারছি আজকে দুপুরবেলায় সমুদ্র দেখা আমার স্কিনের অবস্থা কীরকম হবে। তোমরা কম বেশি সবাই জানো আমার এই 2-3 মাস মতোই হয়েছে চিকেন পক্স হয়েছিল, সেই দাগ এখনও মেলায়নি। যাই হোক, অনেক অনেক করে সানস্ক্রিন মেখে নিয়েছিলাম, তারপরে বেরিয়ে পড়েছিলাম সমুদ্র দেখার উদ্দেশ্যে। কিছু ভালো কিছু পেতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে, আর আজকে যদি বিচে আমি ট্যান পরেই যাই, সেই ট্যান আর 2 মাস পরে তো উঠেই যাবে। যাই হোক, ওখান থেকে আমরা নিয়েছিলাম দুটো টুপি, এবং এখানে না ওরা 100 টাকা করে দুটো টুপির দাম নিয়েছে 200 টাকা, কিন্তু আমরা এটা বিচ মার্কেটে জিজ্ঞাসা করেছিলাম কত করে, ওরা বলেছিল 120 করে, 120 টাকা করে। তো যাই হোক, এখানে আমাদের 20-40 টাকা লাভই হয়ে গেল বলো। যাই হোক, এইবার আমাদের কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম আর চলে যাচ্ছিলাম বিচের উদ্দেশ্যে। আমি এখান থেকেই বিচটাকে দেখছিলাম আর ভাবছিলাম হ্যাঁ, আমি এইরকমই একটা বিচের কল্পনা করছিলাম। বাপ রে, এত দুপুরবেলাতেও এত পর্যটক, আমি দেখে না যাই হোক, তারপরে আমার খেতে ইচ্ছে হলো ডাবের জল, তাই আমি আর আমার হাজব্যান্ড মিলে নিয়ে নিলাম 2খানা ডাব, আর তারপর খেয়ে নিচ্ছি ডাবের জল। সত্যি বলতে কি, এখানে যে দুটো ডাব আমরা খেয়েছিলাম প্রচণ্ড জল মিষ্টি ছিল, কিন্তু আমরা যখন গতকালকে নিউ দীঘার যে বিচের ওখানে আমরা ডাব খেয়েছিলাম, সেই জলটা অনেক বেশি নোনতা টাইপের ছিল, কোনো রকম স্বাদ ছিল না। কিন্তু এই উদয়পুর বিচে যে দুটো ডাব আমরা খেয়েছিলাম প্রচণ্ড মিষ্টি এবং প্রচণ্ড স্বাদ ছিল। তারপর আমরা দুজন মিলে চলে গেলাম বিচের উদ্দেশ্যে। এখন আমাদের দুজনেরই প্রচণ্ড কনসার্ন যে আমাদের যে ব্যাগটা নিয়ে এসেছি সেটা আমরা এখন কোথায় রাখবো, চটিগুলো এখন কোথায় রাখবো। তার কারণ ভালো মানুষের সংখ্যার থেকেই খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা কোথাও একটা চটি বা ব্যাগ যদি রেখে দিই, সেটা নিয়ে কেউ চলে যেতেই পারে, তো আমাদেরকে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে আমরা জলে নেমে যাওয়ার পরেও, মানে সমুদ্রে নেমে যাওয়ার পরেও সেখান থেকে আমরা লক্ষ্য করতে পারি। এত রৌদ্র, তারপরেও এত সুন্দর একটা সমুদ্রের হাওয়া, মানে সত্যি বলছি মনটাকে অনেক বেশি ভালো করে দেয়। প্রত্যেক দিন যে দৈনন্দিন আমাদের জীবন, আমার সেই ডিউটি, একই যাওয়া আসা, সেই যে জীবন, তার বাইরে মানে 1-2 দিনের যে শান্তি, সেটা হয়তো এই সমস্ত জায়গায় আসলেই পাওয়া যায়। মনটা না অনেক ভালো হয়ে যায়। এখানে এই 2 দিন আমরা ঘুরতে এসেছি, এই 2 দিনে যেন 100% অক্সিজেন আমাদের শরীরে সরবরাহ করে আমরা এই ট্রিপটা থেকে ফিরব, যেটা আমাদেরকে আরও 2-3 মাস অনেক ভালোভাবে উজ্জীবিত রাখবে এবং আমাদেরকে বাঁচার আশা যোগাবে। আমরা যে কোনো ট্রিপ থেকে ফিরে আসার পরে আমাদের কাছে একটা কমন কোয়েশ্চেন আসে, আমাদের দুজনের একসাথে ছবি ভিডিওসগুলো কারা তুলে দেয়। তো আজকে সেই কোয়েশ্চেনের অ্যান্সার দেব। অনেকেই ভাবে যে হয়তো আমরা ক্যামেরাম্যান নিয়ে ঘুরি আমাদের সাথে যে কোনো ট্রিপে, কিন্তু তেমনটা নয়। আমাদের সমবয়সী বা আমাদের কাছাকাছি এজের যারা থাকে আমাদের আশেপাশে, সেখানে পর্যটন কেন্দ্রে আমরা যেখানে ঘুরতে গেছি, আমরা তাদেরকে রিকোয়েস্ট করি যে আমাদের একটু ফটোস ভিডিওস তুলে দেওয়ার জন্য, করে দেওয়ার জন্য উইথ স্মাইল, এবং তারা আমাদের সেই রিকোয়েস্ট রাখেও এবং তারাই আমাদেরকে ছবি ভিডিওসগুলো তুলে দেয়, করে দেয়। দ্যাটস ইট। আমার একবার মনে আছে আমরা মুসৌরিতে ঘুরতে গিয়েছিলাম, সেখানে আমরা দুজন মানে ছবি তোলার জন্য প্রচণ্ড স্ট্রাগল করছিলাম। এখানে টাইমার ফিট করে মোবাইল রেখে তারপরে দুজনে ছবি তুলছিলাম, এরকম করছিলাম। কিন্তু সেই স্ট্রাগলটা দেখে একজন আঙ্কেল বলেছিলেন যে তোমাদের ছবিটা আমি তুলে দিচ্ছি, তোমরা বসো।
তো এরকম মানে স্ট্রেঞ্জার পিপল দিয়ে আমরা ছবি ভিডিওসগুলো করাই তোলাই। এরকম নয় যে আমাদের সাথে আরও কোনো থার্ড পার্সন বা কেউ ঘুরতে যায় বা আমাদের কোনো ক্যামেরাম্যান থাকে। সবাই দেখো আমার বরের অবস্থা, সমুদ্রে মানে ও ভাসছে লিটারালি। এদিকে আমার মানে শাশুড়ি মা উনি আমাদের ফোন করে বলছেন যে অবশ্যই যেন আমরা সমুদ্রে বেশি গভীরে না যাই বা যেন আমরা সমুদ্রে নাই নামি, তাহলে সেটাই বেটার হয় আমাদের জন্য। তার কারণ উনি এই বিষয়টাতে কনসার্ন এই কারণে, তোমরা সবাই জানো কিছুদিন আগে বিখ্যাত অভিনেতা রাহুল তো এই উদয়পুর বিচেই মারা গিয়েছিল। তো সেই জন্য মা অনেকটাই ভয় পেয়ে গিয়েছে, সেই জন্য আমাদেরকে বারবার করে ফোন করে রিকোয়েস্ট করছিল যেন আমরা সমুদ্রে নামলেও যেন বেশি গভীর পর্যন্ত না যাই, আর সবচেয়ে বেটার হয় কি আমরা যদি না নামি। আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এই ব্লগটা দেখতে পাবেন, তারপরে ওনারা বুঝতে পেরে যাবেন যে সমুদ্রে তাদের ছেলে কি করছে। আমরা প্রচুর আনন্দ করেছি উদয়পুর বিচে। তারপরে আমরা চলে এলাম হোটেলে, তারপরে সেখানে আমরা স্নান ধান করে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি লাঞ্চের জন্য সেই আমরা ভরপেট রেস্তোরাঁতে যাব। আজকে দিয়ে 2 দিন হচ্ছে আমরা ওখানেই আমাদের লাঞ্চ ডিনারটা করছি। আমরা যে জামাকাপড়গুলো পরে উদয়পুর বিচে গেছিলাম সেগুলো এসে আমরা কাচলাম, মানে 1 কেজি 2 কেজি শুধু বালি বেরিয়েছে জামাকাপড় থেকে। বাড়িতে গিয়ে সে আবার জামাকাপড় কাচতেই হবে। যাই হোক, আমরা লাঞ্চে নিয়ে নিয়েছিলাম ওর জন্য একটা স্টিম রাইস আর মাটন নিয়ে নিয়েছিলাম, আর আমার জন্য নিয়েছিলাম হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর মাশরুম মশলা, আর তার সাথে ছিল গ্রিন স্যালাড। আমি আবারও বলবো ভরপেট রেস্তোরাঁর যে কোনো আইটেম অনেক ভালো। তোমরা অবশ্যই নিউ দীঘাতে গেলে অন্তত একবার লাঞ্চ হোক বা ডিনার হোক অবশ্যই ভরপেট রেস্তোরাঁতে করো। যদি তোমাদেরও আমাদের মতন ভালো লাগে তাহলে ওখানে তোমরা লাঞ্চ বা ডিনার করতেই পারো যে কদিন তোমরা ওখানে থাকবে। আমার হাজব্যান্ড মাটন খেতে ভালোবাসে না সেরকম একটা, আজকে বোধহয় মাটন ও মানে বহু যুগ বাদে খাচ্ছে। তো ও মনে করলো যে এখানে প্রত্যেকটা আইটেমই এত সুন্দর, তুমি ভেজ খাচ্ছ, ভেজের আইটেমগুলো এত সুন্দর, তো এখানে যদি একবার মাটন ট্রাই করি, দেখি যে মাটনটা এখানে কীরকম রান্না করে। তো এই ভেবেই ও একটা মাটন অর্ডার করে দিয়েছিল। তো মাটনটা খাওয়ার পরে ও যে এত ভালো রিভিউ দেবে আমি ভাবতে পারিনি, ওর অনেক ভালো লেগেছে। আসলে ওর প্রচণ্ড ভয় লাগে মাটন বা এই সমস্ত খেলে কোলেস্টেরল বেড়ে যেতে পারে, প্রেশার বাড়তে পারে। তো এখন থেকেই ও অনেক বেশি হচ্ছে মেনটেন করে। ও মেনলি হচ্ছে চিকেনটা খেতে প্রচুর ভালোবাসে, ও চিকেনটা সব জায়গায় গেলে প্রেফার করে, কিন্তু দীঘাতে এসে ও মাছও খেয়েছে। তার কারণ এখানে অনেক ভালো অথেন্টিক এবং মানে ভালো মাছ পাওয়া যাবে ফ্রেশ, সেই জন্য। তারপরে আমরা হোটেলে চলে গেছিলাম, তারপরে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ওল্ড যে দীঘা রয়েছে সেই সি বিচটাকে এক্সপ্লোর করার জন্য, সি বিচ মার্কেটটাকে এক্সপ্লোর করার জন্য। আর আমরা ওল্ড দীঘাতে সি বিচটাও আমাদের দেখা হয়নি, তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম। আমাদের আজকে 2 দিন হচ্ছে, 2 দিনে একটু কখনো বৃষ্টি হয়নি, কিন্তু আজকেই আমরা মানে ফেরত চলে যাব। আমাদের বাস রয়েছে 12:30টার সময় রাত্রি। তো তার আগে আমরা এই সন্ধ্যাবেলায় এসেছি ওল্ড দীঘার যে সি বিচ মার্কেট রয়েছে সেটাতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির মধ্যে মানে আমার না একদম রাস্তায় হাঁটতে বেরোতে একদম ভালো লাগে না, মানে পুরো কাদা হয়ে থাকে। তো সেই কারণে কিন্তু আজকেই আমাদের ফেরত যাওয়ার মানে গাড়ি রয়েছে, তো সেই জন্য আমাদের কাছে আর কোনো অপশন নেই। সেই জন্য আমরা সন্ধ্যাবেলাতেই ওল্ড দীঘার যে সি বিচ মার্কেট রয়েছে সেটা এক্সপ্লোর করতে চলে এসেছিলাম। আর তোমাদেরকে একটা জিনিস বলতে পারি, নিউ দীঘার যে সি বিচ মার্কেট রয়েছে তার থেকে ওল্ড দীঘার যে সি বিচ মার্কেট সেটা অনেক বেশ বড়, এবং এখানে আমার মনে হয়েছে যে এদের প্রাইজের যে ব্যাপারটা সেটা অনেক ভালো। আমি এরকম একটা বসার জন্য পার্টি নিয়ে নিয়েছিলাম। আসলে আমার শ্বশুরমশাই সৎসঙ্গ দেন বাড়িতে, তো সেখানে মানুষজন অনেকেই আসেন, তাদেরকে বসতে দিতে এটা অনেক বেশি সুবিধা হবে। তো সেই জন্য এই একটা আমরা পার্টি নিয়েছি বসার জন্য, এবং এই পার্টিটা এত কম প্রাইসে পেয়েছি। আমরা গোটা বাজার ঘুরে নিয়েছিলাম ওল্ড দীঘাতে এবং সব জায়গায় জিজ্ঞাসা করেছি, কিন্তু সবচাইতে অথেন্টিক এবং ভালো প্রাইসে পেয়েছি আমরা এই দাদার দোকান থেকে। আর আরেকটা নিয়ে নিয়েছিলাম ডাইনিং টেবিলের যে হচ্ছে মানে টেবিল টপার যেগুলো হয়, মানে বাটি তারপরে হচ্ছে থালা রাখবার জন্য, আমরা সেটা একটা নিয়ে নিয়েছিলাম। সেটাও হচ্ছে বেতের দিয়ে তৈরি,
আমাদের ওটাও অনেক ভালো লেগেছিল। তো আমাদের যে ডাইনিং টেবিলটা রয়েছে সেটাতে আমরা ইউজ করতে পারবো, আর আমার শাশুড়িমা দেখলেও এটা অনেক বেশি খুশি হবে। তো সেই কারণে আমরা ওটা নিয়ে নিয়েছিলাম। আর আমি যেখানেই যাই না কেন আমার ফ্রিজ ম্যাগনেট কিনতে প্রচণ্ড ভালো লাগে, আমি নিই। আজ পর্যন্ত যেখানে যেখানে ঘুরেছি সেখান থেকে অবশ্যই আমি ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়ে এসেছি। আর সেই জন্য এখান থেকেও আমি দীঘার থেকেও 3-4টে ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম হচ্ছে ওল্ড দীঘার যে বিচটা রয়েছে সেখানে। কি উত্তাল পরিবেশ, আর এরকম রাত্রিবেলায় কীরকম যেন একটা লাগছে। আর তোমরা দেখতেই পাচ্ছ দূর দিগন্তে কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে। সমুদ্র অনেক অনেক সুন্দর, অনেকেরই সমুদ্র অনেক ভালো লাগে, তবে আমি সমুদ্রে এলাম, এর আগে আমি পাহাড়ে গিয়েছি। তো আমার না অনেক বেশি পাহাড় ভালো লাগে সমুদ্রের থেকে। তোমাদের তাহলে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি আমি কীরকম ফ্রিজ ম্যাগনেট ভালোবাসি। আমরা মেঘালয় গেছিলাম এবং মেঘালয় থেকেও আমরা প্রচুর ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম। তারপরে সেখান থেকে আমরা চলে আসি আসাম গুয়াহাটি, সেখান থেকেও আমরা ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম। তো আমরা ফেরার সময় ফিরেছিলাম হচ্ছে ফ্লাইটে, সেখানে আমাদের লাগেজ দুবার রিচেকিং হয়েছে, তার কারণ ওর ভেতরে প্রচুর পরিমাণে ফ্রিজ ম্যাগনেট ছিল। সেটা ওদের যে মানে পরীক্ষা নিরীক্ষা করছিল সেই যন্ত্রে ধরা পড়েছিল। তো আমাদের দুবার লাগেজ চেকিং হয়েছে। কিন্তু আমি তবু, আমাকে হাজব্যান্ড বলেছিল তুমি তোমার ফ্রিজ ম্যাগনেটগুলো রেখে দিয়ে যাও, এতগুলো ফ্রিজ ম্যাগনেট মনে হয় পাস করবে না, ওরা নিয়ে যেতে দেবে না। কিন্তু যাই হোক, রাধা মাধবের আশীর্বাদে আমি সেই ফ্রিজ ম্যাগনেটগুলো আমি আনতে পেরেছি ফাইনালি। তো আমি এই পরিমাণ ফ্রিজ ম্যাগনেট ভালোবাসি। এখানে কিছু ফটোস ভিডিওস আমরা করে নিচ্ছিলাম, আর এত সুন্দর লাগছিল সমুদ্রটা, মানে এরকম রাত্রিবেলায় এরকম সমুদ্র দেখছি, আমার কাছে সব কিছুই প্রথমবারের মানে অভিজ্ঞতা। তো আমি প্রচণ্ড এনজয় করছিলাম। এছাড়াও আমরা অনেক অনেক শপিংও করেছিলাম, ফ্রিজ ম্যাগনেট, তারপরে ডাইনিংয়ের ওই একটা কভার নিয়েছিলাম, তারপরে হচ্ছে কুশন কভার নিয়েছিলাম, তারপরে ওই বসার জন্য ওই পাটি মতো নিয়েছিলাম, আর ঘর সাজানোর জন্য আমি কিছু ওই যে তরণ টাইপের যে ইয়েগুলো হয় আমি ওই কিছু নিয়ে নিয়েছিলাম, আর চকলেট কিনেছিলাম। তারপর টোটো করে আমরা ফিরছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তবে তার আগে আমাদেরকে আবার ভরপেট রেস্তোরাঁতে যেতে হবে, ওখানে আমরা ডিনারটা সেরেই একেবারে হোটেলে ঢুকে ওখান থেকে আমরা চেক আউট করে আমাদের যে জায়গাটাতে দাঁড়াতে বলেছিল বাসের মানে জন্য, আমরা সেখানে গিয়ে অপেক্ষা করব। তোমরা জানো আমরা কি পরিমাণে তাড়াতাড়ি করে হোটেল ছাড়লাম, খাবার দাবার খেলাম, তারপরে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু অলমোস্ট 1 ঘন্টা বাদে আমাদের গাড়ি আসলো, এবং আমাদের যে জায়গায় দাঁড়াতে বলা হয়েছিল তার থেকে অনেক দূরে থেমেছিল, তার জন্য আবার আমাদের সেখানে যেতে হয়েছিল। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়ির ঠিকানায়, এবং এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই।